এই বিষয়ে আপনার ব্যাখ্যাটা না, নেগলিজেন্সি তো প্রথমেই বললাম, যদি নেগলিজেন্সি থাকে এই কথাটার অ্যান্সারটা দেওয়ার জন্য একটা তদন্ত কমিটির প্রয়োজন। মানে আপনার কাছে যেটা নেগলিজেন্সি মনে হচ্ছে, এটা তদন্ত করলে নেগলিজেন্সি নাও মনে হতে পারে। প্রশ্ন হলো তার জন্য তদন্ত বডি থাকতে পারে, একটা বিএমডিসি আছেন, তদন্ত কমিটি বিএমডিসি দেখবেন, আইন আছেন। যদি ওখানে নেগলিজেন্সি থাকে তার বিচার হবে, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আপনাদের বিচারের পরে তাকে যে রিপোর্ট করেন, আমাদের কখনোই আমরা বলবো না যে ওই ডক্টরের পক্ষ নিয়ে যে হ্যাঁ আপনার নেগলিজেন্সি ছিল, আপনারা কেন তারপরে তার বিচার করুন, মানলেন না। মারছেন এক জিনিস, একটা নেগলিজেন্সি প্রমাণ করেন অন্য জিনিস। এখন একজন রোগী বলবেন ডক্টর নেগলিজেন্সি করছেন, এখন আসলে প্রমাণ কি সেটা? আর একটা ব্যাপার হচ্ছে কি, আমি একটু বলি, যেটা আমাদের ডাক্তাররা কিন্তু অনেক পেশেন্ট হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, এখন একজন ধরেন একটা পেশেন্ট আসছে, তার কাছে ওইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে সবার কাছে তার প্রবলেমটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের আবার সর্ট আউট করতে হয় যে কারটা আগে দেখতে হবে। ধরেন একটা ডাক্তার 4টা পেশেন্ট ডিল করতেছে, তার মধ্যে ইমার্জেন্সিতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাকে সে তিনি দেখতে যাবেন, কিন্তু রুগী 4 জনই যাবে, তার রুগীটা সবার আগে দেখা হোক। এখন বাকি 3 জনের জন্য কিন্তু আপনারটা মনে হতে পারে যে উনি নেগলিজেন্স করতেছে। তো এইটা নিয়ে অনেক সময় ওনারা মানে ব্রিফিং করেন বা এগুলো করেন। তো এই ব্যাপারগুলো তো অবশ্যই কিছু গ্যাপ আছে, যে জায়গাগুলোতে আসলে মানে সমন্বয় করা দরকার আছে, যে বাকি 3 জনকে আসলে কিভাবে আরো ইয়ে করা যায়, তাদের জন্য কোনো যদি পার্সন আছে। কিন্তু আমাদের তো আমরা শুরু থেকে বলছি যে আমাদের জনবলের ঘাটতি রয়েছে। আমি উদাহরণ দিই, আপনার মেঘনাতে যেটা করছে, সেখানে ডক্টর ইমার্জেন্সিতে রোগী দেখতেছিলেন, তখন ডেটটা বাঁচল, উনি তখন রোগী দেখতেছেন। ঠিক ওই মুভমেন্টে যে রোগীটা আসছেন উনি বাইরে অপেক্ষা করতেছেন, তার হাজব্যান্ড এবং ওয়াইফ অপেক্ষা করতেছেন, ওয়াইফ তার বাচ্চাকে নিয়ে, আর ভিতরে ডাক্তার তখন ইমার্জেন্সিতে একজন রোগী দেখতেছেন। ওই মুভমেন্টে ওনার হাজব্যান্ড আসলেন, সে বললেন আমার রোগী কেন আগে না দেখায় ওই রোগী দেখতেছে না, আমার রোগীকে দেখে দিচ্ছে। এগুলো লোকাল একটা প্রবলেম, এই প্রবলেমগুলোকে সলভ করার আসল দায়িত্ব। এখন একজন ডক্টর একসাথে কয়জনকে দেখতে পারেন? আপনি কি বলতে পারেন যে 3 জনকে একসাথে দেখতে পারবেন? সর্টিং করে, এই জন্য একটা ট্রাইএস বলে একটা কথা আছে ইমার্জেন্সি। আপনি যদি বাইরের দেশে দেখেন, দেখবেন যে ইমার্জেন্সি 10 ঘন্টা বসে রাখে, এরকম ইতিহাস আমরা শুনি। আমি একজন ডক্টরের আমি 2 দিন আগে শেয়ার করছি, ইংল্যান্ডে একটা রোগীকে ট্রাইএজের মাধ্যমে তাকে যাকে বেশি ইমার্জেন্সি, একসাথে 10টা রোগী আসলে 10 জনকে দেখতে পারবেন না, তার ভিতরে সবচেয়ে বেশি ইমার্জেন্সি তাকে দেখতে হবে। এখন যদি আপনি বলেন যে 10 জন রোগীকেই দেখতে হবে একসাথে, তাহলে 10 জন ডক্টরকে দিতে হবে। সেই ম্যান পাওয়ারটা আপনাকে এনশিওর করতে হবে, সেটা ডক্টরকে না, এটা আপনার অথরিটিকে এনশিওর করতে হবে। আমি 10 জন ডক্টর দিতে পারবো। আমরা আসলে আপনারা 17টা দফা দিচ্ছেন, দফার মধ্যে আবার উপধারাও আছে, উপধারা ওটা ডেসক্রিপশন আছে আমাদের সব সুমতে আছে। আপনারা এখানে বলছেন যে হামলার ঘটনায় রাষ্ট্রীয় মামলা বাধ্যতামূলকভাবে করতে হবে। ছোট ছোট কয়েকটা প্রশ্ন, যে হামলা বলতে আপনারা কাকে হামলা বোঝাচ্ছেন? কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে হাসপাতালের উপরে হামলা হয়, ডক্টরদের উপরে হামলা হয়, সেটার অভিযোগ থাকে যে রোগীর মৃত্যু হচ্ছে অবহেলায়, দায়িত্ব অবহেলায়। আবার তো রোগীর উপরেও হামলা হয়, সাংবাদিকদের উপরেও হামলা হয়। এখানে কি আপনারা কি এখানে মামলাটা রাষ্ট্র করবে শুধুমাত্র রোগীর স্বজনদের উপরে, নাকি ডাক্তার যদি হামলা করে, হাসপাতালের কর্মচারীরা যদি হামলা করে, সেখানেও মামলা করা যাবে? এক, সাথে হচ্ছে আমরা দেখি যে কখনো যদি প্রমাণ হয় বা হচ্ছে একদম দেখা যাচ্ছে হাসপাতাল স্বীকার করছে, ডাক্তার স্বীকার করছে যে ডাক্তারের চিকিৎসা অবহেলায় বা ডাক্তারের ভুলের কারণে রোগী মারা গেছে, তারপরেও যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, সরকার পক্ষ থেকে মামলা করতে যায়, তখন আপনারা সব ডাক্তাররা আসলে একটা হয়ে পুরো চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেন, হুমকি দেন। এই বিষয়টা আসলে কতটুকু মানবিক? কারণ হচ্ছে, শেষ করি আমি, মানুষ যখন চিকিৎসা নিতে যায়, মানুষ যখন অসুস্থ হয়, তখন মানুষ একদম শেষ পর্যায়ে জীবনে, তখন যে চিকিৎসকের কাছে, এটা কোনো ব্যবসা বলা হয় না, এটা চিকিৎসা সেবা বলা হয়। ডাক্তারদেরকে একদম মানুষের সবার উপরে রাখা হয়। তো সেক্ষেত্রে আপনার এই হামলাটাকে তাদেরকে বলছেন, এবং আপনাদের উপর ব্যবস্থা নিতে গেলে, মানে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আপনাদের কেন এমনটা হয়ে